পরিবেশ সংরক্ষণ মানে জীবন বাঁচানো। দূষণ প্রতিরোধ করে প্রকৃতিকে রক্ষা করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। পরিবেশ সংরক্ষণ মানে জীবন বাঁচানো। আসুন সবাই মিলে প্রকৃতি রক্ষার শপথ নিন। পরিবেশ দূষণকে প্রতিহত করুন। এইসব ভাবনাকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার সকালে জলপাইগুড়ি শহরে প্রভাত ফেরির মধ্য দিয়ে র্যালির আয়োজন করে বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। প্রত্যুষা জলপাইগুড়ির নামে একটি সংগঠনের তরফে এদিন জলপাইগুড়ি দিশারি ক্লাব মোড় থেকে শহরের নেতাজি পাড়া বাস স্ট্যান্ড হয়ে করলা নদীর ভ্যালিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ছোট থেকে বড় বহু পরিবেশ প্রেমী কর্মী অংশগ্রহণ করে। গাছ রয়েছে, সেই গাছ সেইগুলোকে আমরা বাঁচানোর কর্মযজ্ঞে সামিল হই। পাশাপাশি আমরা শহরের বিভিন্ন প্রান্তে থেকে গাছ লাগানোর যে সমস্ত কর্মসূচি পালিত হচ্ছে সেই কর্মসূচিগুলি আরো চারিদিকে ছড়িয়ে দেবার জন্য বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সকলকে জলপাইগুড়ি প্রত্যুষার পক্ষ থেকে আহ্বান জানাই। জলপাইগুড়ি প্রত্যুষার আহ্বানে বিশ্ব পরিবেশ দিবস পালন করুন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করুন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করুন। ফ্ল্যাট নির্মাণ চলছে না, চলবে না। ভূগর্ভস্থ জল ধরে রাখতে জলাশয়গুলিকে রক্ষা করুন। ভূগর্ভস্থ জল ধরে রাখতে জলাশয়গুলিকে রক্ষা করুন। জল সংরক্ষণ করুন এবং জল অপচয় বন্ধ করুন। জলপাইগুড়ি প্রত্যুষা 2018 সাল থেকে আমরা পরিবেশের জন্য কাজ করে যাচ্ছি এবং প্রাথমিকভাবে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার ব্রত আমরা নিয়েছি। পাশাপাশি আমরা জনকল্যাণমূলক কাজ, দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং আমরা ইতিমধ্যেই বিনামূল্যে স্বাস্থ্য শিবির আমরা শুরু করেছি। আজকে কি করছেন? আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে আপনারা জানেন যে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এবং পরিবেশের যে তাপমাত্রা, বিশেষ করে বড় বড় শহরগুলিতে যেভাবে করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই তাপমাত্রা বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করছে আজকের যে এসি ব্যবস্থা, সেই এসি ব্যবস্থা দ্রুত হারে বেড়ে চলেছে এবং এসির যে নিঃসরণ হচ্ছে সেই নিঃসরণের ফলে এই তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। এই একটা অবস্থা, এই অসহনীয় অবস্থার বিরুদ্ধে এবং পাশাপাশি আপনারা জানেন যে ভূগর্ভস্থ জল স্তর নিচে নেমে যাচ্ছে। ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে জল সংকট তৈরি হচ্ছে এবং এই জল সংকট তৈরি হওয়ার মূল কারণই হচ্ছে ভূগর্ভস্থ জল নিচে নেমে যাচ্ছে এবং এটা হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ যেটা আমরা জানি যে জলাধারগুলো বেশিরভাগই ছিল হচ্ছে রাস্তার দুপাশে যে ওই নয়নজুড়িগুলো ছিল, সেই নয়নজুড়িগুলো ধীরে ধীরে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে এবং পুকুর যেগুলো ছিল সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে। অন্যায়ভাবে জলা জমিগুলোকে বুঝিয়ে ফেলার ফলে ধীরে ধীরে জলস্তর নেমে যেয়ে জল সংকট তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ এবং এই কৃষিতে মূলত জল সেচের কাজটা করা হয় কিন্তু আমাদের এই ভূগর্ভস্থ জল দিয়েই। তো এই ভূগর্ভস্থ জল যত তুলে নেওয়া হচ্ছে সাথে সাথেই কিন্তু ভূগর্ভস্থ জলটা নিচে নেমে যাচ্ছে এবং জল সংকট তৈরি হচ্ছে।